কোষে দেখি দুইয়ের দশম শ্রেণীর কোষে দেখি দুইয়ের আজকে 22-এর দাগের অঙ্কটি করছি। 22-এর 1-এর দাগের অঙ্কটি বলেছে কোনো মূলধন বার্ষিক 6.1-4% হার সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। কোনো মূলধন বার্ষিক 6.1-4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা মনে করি আসল বা P ইকুয়াল টু X টাকা, সুদ বা I ইকুয়াল টু X টাকা, সময় বা T ইকুয়াল টু আমরা T বছর ধরে নেব, কারণ ওখানে কোনো বছর বলেনি, কোনো সময় বলেনি। আচ্ছা, তাহলে T বছর। আচ্ছা, সুদের হার কত? সুদের হার বা R ইকুয়াল টু ওখানে বলেছে 6.1-4%। তাহলে সুদের হার 6.1-4%। এই 6.1-4% মানে কত? এই 6.1-4% মানে 4 ছক 24, এটার সাথে গুণ হয়, আর 24 আর 1 25, আর নিচে 4 ছিল 4%। তাহলে আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করব। অতএব I ইকুয়াল টু PRT বাই 100, বা এই I এর মান কত? I এর মান X। তাহলে আমরা X ইকুয়াল টু P এর মান কত? P এর মান হলো X ইন্টু R এর মান কত? R এর মান 25/4, আর T এর মান কত? T এর মান T বাই 100 ছিল 100। তাহলে এপারে সমান সমানের এপারে উপরে আর ওপারে একই সংখ্যা থাকলে কেটে যায়, তাহলে এই x কেটে গেল। এবার যদি আমরা 25-এর নামটা কাটি, এই উপর নিচ কেটে যায়, 25 1 25, 4 25 100, তাহলে 4 রইল। এবার বা এইখানে যা সংখ্যা আছে এগুলোর সাথে এই কোনাকুনি নিচে, এর নিচে গুণ হবে, আর এইখানে যা আছে সেটার সাথে উপরে গুণ হবে। তাহলে এখানে শুধু T রয়েছে, তাহলে T ইকুয়াল টু এখানে শুধু 4 × 4 মানে 4 4 16 বছর। তাহলে এখানে অ্যান্সারটা হবে যে কোনো মূলধন বার্ষিক 6.1-4% হার সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে? 6.1-4% সরল সুদের হারে 16 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার আমরা 2-এর দাগের অঙ্কটা পড়ছি। 2-এর দাগের অঙ্কতে বলেছে তাহলে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে 4% ছিল, সেখান থেকে কমে 3.4% হয়েছে, তাই জন্য 60 টাকা করে কম হচ্ছে বছরে। তাহলে 2-এর দাগের অঙ্কটাকে আমরা করছি। 2-এর দাগে বলেছে যে কমেছে কত? কমেছে, আগে ছিল 4%, সেখান থেকে মাইনাস কত? 3.4%টা এসেছে। তাহলে আগে যেটা ছিল আর এখন যেটা, সেটা আগেরটা থেকে যেটা কমে এসেছে সেটা থেকে বিয়োগ করলে তাহলে আমাদের কত কমেছে সেটা পাওয়া যাবে। তাহলে যেটা কমেছে সেটাকে আমরা বের করছি। 4% মাইনাস 3 4 12, এটার সাথে এটা গুণ হয়, 3 4 12 আর 3 13 14 15, 15/4%। তাহলে ইকুয়াল টু, তাহলে 4 আর এই 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এর নিচে 4 আছে, 4 আর 1-এর লসাগু হবে 4। তাহলে এই 1-এর সাথে কোনো কিছু হয় না, ওই জন্য 4 4 16 মাইনাস
4 4 কেটে গেলে 1 থাকে, সেই 15 একে 15% ইকুয়াল টু 16 থেকে 15 বাদ দিলে 1/4%। তাহলে কমেছে কত? 1/4%। তাহলে এই 1/4%টাকে আমরা টাকা কনভার্ট করি। তাহলে অতএব 1/4 টাকা সুদ কম হয় যখন আসল 100 টাকা, যখন আসল 100 টাকা। তাহলে 1/4 টাকা সুদ কম হচ্ছে যখন আসল 100 টাকা। তাহলে 1 টাকা সুদ কম হয় যখন আসল, এইটা তো থাকবে, এর সাথে গুণ হবে 1/4। তাহলে 100 ইন্টু 1/4, সেই জন্য 4টা এখানে থাকছে, এখানে 4টা রয়েছে, আর এই একটা যেহেতু উপরে ছিল ওই জন্য সব থেকে উপরেরটা সব থেকে নিচে চলে যায় 1 টাকা। এবার 60 টাকা সুদ কম হয়, ওখানে বলেছিল 60 টাকা কম হয়, তাহলে কম হয় আসল, যখন আসল কত হবে, যেই 1 টাকা সুদ কম হয় আসল যে টাকা ছিল 60 টাকা মানে আরও বেশি টাকা, তাহলে আসল বেশি লাগবে, ওই জন্য গুণ হবে। তাহলে 100 ইন্টু 4, আর 1 মানে কিছু নয়, সবার নিচে 1 থাকে, ইন্টু 60 টাকা। তাহলে এই শূন্যগুলোকে যদি আপাতত ধরে রেখে 4 ছক 24, 4 ছক 24, 24 একে 24, 24 একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য টাকা। তাহলে আসল কত টাকা এলো? আসল 24,000 টাকা। তাহলে এখানে বলেছিল যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে অমলবাবুর বার্ষিক আয়, তাহলে মূলধনটা কত হলো? মূলধনটা হলো 24,000 টাকা। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কতে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে, নির্ণয় করি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তাহলে আমরা মনে করি, এটা 3 দাগের অঙ্ক, 3 দাগে, তাহলে মনে করি আসল বা পি ইকুয়াল টু এক্স টাকা, সুদ বা আই ইকুয়াল টু, সুদের আরেক নাম আই, ইন্টারেস্ট, আই কত? আসলের 8/25, এক্স ইন্টু 8/25 টাকা। এই 8/25, তার মানে এক্সটা উপরে আছে ওই জন্য এক্সের সাথে 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 8x/25 টাকা। সময় বা টি ইকুয়াল টু, কত সময় বলেছিল? 4 বছর বলেছিল, 4 বছর। আর সুদের হার বা আর ইকুয়াল টু r%, কিছু বলেনি। এবার আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব। অতএব আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই আই মানে কত? আই মানে 8x/25, তাহলে বা আইয়ের জায়গায় লিখব 8x/25 ইকুয়াল টু পি মানে কত? পি মানে এক্স ইন্টু আর মানে কত? আর মানে আর ইন্টু টি মানে কত? টি মানে 4 বাই 100, বা এই 25 এই কোনাকুনি গুণ হয়ে বসবে, আর এইটাকেই কোনাকুনি গুণ হয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে 25 ইন্টু এক্স ইন্টু আর ইন্টু 4 ইকুয়াল টু 8x ইন্টু 100, বা
এটাই কোনাকুনি গুণ হয়েছে, হয়ে এই বসেছে, আর এইটাই কোনাকুনি গুণ হয়ে এই বসেছে, আর এইটাই কোনাকুনি গুণ হয়ে এপারে বসেছে। ঠিক আছে, এবার শুধু এই আরটাকে রাখছি কারণ আমাদের সুদের হার চেয়েছে। তাহলে এই আরটাকে এপারে রাখছি, আর বাদবাকি সব এপারে গুণ আছে, তাহলে ওপারে গেলে ভাগ হবে। তাহলে উপরেরটা আগে উপরে লিখে নেই, 8x ইন্টু 100, আর এপারে গুণ ছিল সবগুলো, ওই জন্য এপারে ভাগ হবে, ভাগ মানে নিচে বসবে। তাহলে 25 ইন্টু এক্স ইন্টু 4, তাহলে এই নিচের এক্স উপরে এক্স কেটে গেল, 4-এর নামটা কাটছি, 4 একে 4, 4 দুগুণে 8। এবার যদি 25-এর নামটা কাটি, 25 একে 25, 4 25 100, তাহলে বা আর ইকুয়াল টু 4 দুগুণে 8%। তাহলে এখানে আমাদের আর চেয়েছিল, তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে নির্ণয় করি। বার্ষিক সুদের হার, তাহলে সুদের হার কত এলো? 8%। তাহলে সুদের হার এলো 8%। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগের অঙ্কতে বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। এই অঙ্কটিতে বলেছি কি যে 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা এভাবে করব। 4-এর দাগে তাহলে আমরা আসলকে ধরে নেব। তাহলে আসল বা পি ইকুয়াল টু আমরা পি টাকা ধরে নেব, টাকা সময় বা টি ইকুয়াল টু 10 বছর, সুদ বা আই ইকুয়াল টু আই টাকা। আচ্ছা, আরেকটা এখানে কন্ডিশন বলেছিল যে সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে সুদ মানে আই, তার মানে এই সুদ আসলের মানে এইটা হলো সুদ আর এটা আসল, তাহলে পি প্লাস আই এর 2/5 অংশ হবে। ঠিক আছে, এটা কন্ডিশনে বলেছিল। আর সুদের হার কত? সুদের হার আমাদের বলেনি, আমাদের চেয়েছে সুদের হার। ঠিক আছে, আচ্ছা, অতএব আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব, আই ইকুয়াল টু পি আর, না এখানে আগে আমাদের এটা বের করে নিতে হবে, আই ইকুয়াল টু পি প্লাস আই ইন্টু 2/5, বা এই 5টা এপারে নিচে আছে মানে সবাই নিচে ধরে নেব। তাহলে এই 5-এর সাথে উপরের আই গুণ হবে, তাহলে 5i ইকুয়াল টু এই 2 এদের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2p প্লাস 2i, বা 5i, আর এপারে প্লাস 2p ওপারে গেলে মাইনাস 2i প্লাস 2i ওপারে গেলে মাইনাস 2i ইকুয়াল টু 2p, বা 5i থেকে 2i বাদ দিলে 3i ইকুয়াল টু 2p, বা শুধু i ইকুয়াল টু 2p/3। তাহলে i এর মান আমরা ছোট করে বের করে নিলাম, এটা দিয়ে করা যেত কিন্তু এটা দিয়ে করব না, ছোট করে বের করে নিলাম। তাহলে এবার আমরা ওই সূত্রটাকে লিখব যে i ইকুয়াল টু পি আর t/100। আচ্ছা, এই আয়ের মান কত পেয়েছি? 2p/3 ইকুয়াল টু পি এর মান পি ইন্টু আর কত আমরা জানি না, ওই জন্য আরই লিখে দিচ্ছি, ইন্টু টি মানে কত? টি মানে 10 বছর বাই 100। তাহলে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, এপারের উপরের পি কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবার রইল কি 3 আর এই কোনাকুনি রইল, বা 3r ইকুয়াল টু 10 দুগুণে 20, বা শুধু r ইকুয়াল টু উপরে 20/3, বা r ইকুয়াল টু
এই 20কে 3 দিয়ে যদি ভাগ করি 3 6 18 বিয়োগ করলে 2, 2টা উপরে উঠে যাবে আর এই 3টা নিচে আসবে, তাহলে 6.23%। তাহলে এখানে শতকরা সুদের হার চেয়েছিল, আমরা সুদের হার কত পেলাম? 6.23%। এবার আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্ক বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, মানে 1 মাসের সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে আমরা আসলকে মনে করে নেব। তাহলে 5-এর দাগে মনে করি আসল বা পি ইকুয়াল টু 1 টাকা, সময় বা টি ইকুয়াল টু 1 মাস। আর এই 1 মাসকে বছর করতে গেলে নিচে 12 দিতে হয়, যে কোনো মাসকে বছর করতে গেলে, তাহলে 1/12 বছর, 1/12 বছর। আচ্ছা, মোট সুদ কত? মোট সুদ তা প্রতি মাসে, আচ্ছা মোট সুদ আমরা পাচ্ছি 1 টাকা। সুদের হার কত? সুদের হার বা আর 5% বলে দিয়েছে। অতএব আসল কত? তাহলে আসল ইকুয়াল টু, আসলের সূত্র কি? সুদ ইন্টু 100 বাই সুদের হার ইন্টু সময়, বা আসলকে আমরা ধরেছিলাম, আচ্ছা x ইকুয়াল টু 1 ইন্টু 100 বাই 5 ইন্টু সময় কত? 1/12, বা x ইকুয়াল টু 100 ইন্টু এই সবচেয়ে নিচে থাকলে সবচেয়ে উপরে উঠে যায় ইন্টু 12/5। তাহলে 5 একে 5, 5 20 100, 5-এর নামটা কেটে দিলাম, বা 12 দুগুণে 24, x ইকুয়াল টু 12 দুগুণে 24 আর একটা 0 টাকা। তাহলে আমাদের বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, আচ্ছা আমরা আসলকে ধরেছিলাম x, ও এটা 1 লিখেছিলাম, এটা x হবে। তাহলে আসলকে আমরা ধরেছিলাম x, তাহলে x টাকা ধরেছিলাম, সেই x এর মান এলো 240 টাকা। তাহলে 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে।